তো নেকাব মুসলমানদের ড্রেসই না, নেকাব মুসলমানদের ড্রেস না। ইহুদি নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব করতো। আর উনি যেটা পড়তেন এটার নাম হলো হিজাব। হিজাব হইল মুসলমানের ড্রেস, বাট নেকাব মুসলমানের ড্রেসই না। কেউ বলবেন না যদি ইয়ে হয়, মব হয়। আমি বললাম, লোককে যে বলবো আইনের অন্যরা আশ্রয় বলা নিতে, শুরু করে। আসলে আইন হয়ে গেছে এখন আশ্রয় কেন্দ্র। নেকাব সম্বন্ধে কি বলছে দেখেন, জ্ঞানের অভাব থাকলে একটা মানুষ কিভাবে মানে নিজ ধর্মটাকে এভাবে ছোট বিকৃতি, এভাবে এতগুলা সাংবাদিকের সামনে এগুলো করতে পারে। আসলে উনি হয়তো নেকাব পরে এই ধরনের অশালীন কাজে বিভিন্ন জায়গায় বেশ্যাগিরি করতে যাওয়ার কারণে ওনার কাছে এটাই মনে হয়েছে। কিন্তু নেকাবের ইতিহাস যদি উনি জানতেন তাহলে এই ধরনের কথাবার্তা বলতেন না। তা আমি আপনাদের নেকাবের কিছু ইতিহাস ধারণা দিচ্ছি। প্রাচীন সভ্যতায় নেকাব নেকাব মুখ ঢাকার প্রথা ইসলামের আগেও ছিল। মেসোপটেমিয়া খ্রিস্টাব্দ প্রায় 2000 বছর আগে সেখানে উচ্চবিত্ত ও সম্মানিত নারীরা মুখ ঢাকত। এটি ছিল সামাজিক মর্যাদার প্রতীক। প্রাচীন প্যারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্য অভিজাত নারীরা পর্দা ও মুখবরণ ব্যবহার করতেন। প্রাচীন ভারত ও গ্রিসেও কিছু অঞ্চলে পর্দার প্রথা অস্তিত্ব ছিল, অর্থাৎ নেকাব প্রথমে সাংস্কৃতিক ও সামাজিক রীতি হিসাবে শুরু হয়। আরব সমাজে ইসলামের আগে আরব সমাজে মরুভূমি, ধুলো, রোদ ও গরম থেকে বাঁচতে নারী ও পুরুষ উভয়ই মুখ ঢাকত। কিছু গোত্রের নারীরা সামাজিক শালীনতা অংশ হিসাবেও মুখ ঢাকতেন। ইসলামের আবির্ভাবের পর, ইসলাম আসার পর পর্দার ধারণা একটি নৈতিক ও ধর্মীয় ভিত্তি পায়। কোরআনে সরাসরি নেকাব শব্দ নেই, তবে লজ্জা, শালীনতা ও পর্দার নির্দেশনা রয়েছে, যেমন সূরা নূর ও সূরা আহজাব। এই যে নেকাবের যে বিষয়গুলা আমি বললাম, আসলে নেকাব মানুষ তার ব্যক্তিগত হোক বা নিজের শালীনতার দিক থেকে হোক, সে যে কারণে হোক ব্যবহার করে আসতেছে। তো এখন এই যে লোকটা, এই ভদ্রলোকটা যে এভাবে নেকাবকে বেশ্যাবৃত্তির সাথে তুলনা করলেন বা পতিতার সাথে তুলনা করলেন, এখন আপনি যদি নেকাব পরে বা মুখে মাস্ক পরে, মুখোশ পরে পতিতাতলায় গিয়ে ব্যবহার করেন, এখন আপনার ব্যবহারের ধারণা অন্যজনের ধারণা তো এক না হতেও পারে। এই ধরনের সমাজে কিছু বিকৃতির জন্য আজকে দেখেন ধর্মগুলো কিভাবে হাস্যরসে পরিণত হয়ে গেছে। তো এদের দ্বারা সমাজ কি শিখবে? এরা হবে রাজনীতিবিদ, সমাজের ভুল ব্যাখ্যা দিয়ে এগুলো হবে রাজনীতিবিদ। পোশাক শালীনতা সেটা প্রত্যেক মানুষের ভিতরে থাকবে। এখন কে কিভাবে ড্রেস আপ করবে এটা তো প্রত্যেকের ব্যক্তিগত ব্যাপার। আপনি রাজনীতি মাঠে আপনি সমাজকে কিভাবে ডেভেলপ করবেন সেই চিন্তা না করে আপনি মহিলারা নেকাব পরলো না বোরকা পরলো না জিন্স প্যান্ট পরলো না গেঞ্জি পরলো, এইসব মাথা ব্যথা আপনাদের কেন? এই ধরনের মানুষকে আমি মনে করি বহিষ্কার করা উচিত, আর ভোটের ময়দানে এদের জুতা পিটা করা উচিত।